জামায়াতের সঙ্গে জোটে যাওয়ায় এনসিপিতে বিদ্রোহ, মুখ থুবড়ে পড়ল নয়া বন্দোবস্তের রাজনীতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা ব্যস্ত নিজ নিজ এলাকায়। নির্বাচনকে কেন্দ্র করে বড় দলগুলোর পাশাপাশি নবীন ও ছোট দলগুলোর মধ্যে জোট ও আসন সমঝোতার আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী ও সমমনা ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সম্পৃক্ততা তীব্র সমালোচনা তৈরি করেছে, যা এনসিপির নেতাকর্মীদের মাঝেও তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। শুরুতে সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও পরে জামায়াতের মতো বিতর্কিত দলের সঙ্গে জোটে যুক্ত হয়েছে বলে ধারণা করছেন দলের অনেকে। তাদের মতে জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও পরিবর্তনের কথা বলা এই দলের জামায়াতের সঙ্গে জোট করা সেই বক্তব্যের পুরোপুরি বিপরীত। নেতাকর্মীদের সঙ্গে আলোচনা না করে জোটে যাওয়ার সিদ্ধান্ত এবং নেতৃত্বের স্বেচ্ছাচারী আচরণও তারা মানতে পারছেন না। ফলে 12 দলীয় এই রাজনৈতিক জোটকে ঘিরে জাতীয় রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। জোটে শরিক হওয়ার পরপরই এনসিপির ভিতরে স্পষ্ট মতভেদ দেখা দেয় এবং কেন্দ্রীয় ও তৃণমূলের বহু নেতাকর্মী পদত্যাগ করেন। পদত্যাগকারীরা অভিযোগ করেন জামায়াতের সঙ্গে জোট রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির যে লক্ষ্য নিয়ে এনসিপির জন্ম, এই জোট সেই লক্ষ্য থেকে দলকে বিচ্যুত করেছে এমন উপলব্ধি থেকেই তাদের সরে দাঁড়ানো। 2025 সালের 28শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি, যার নেতৃত্বে আসেন 2024 সালের জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকা নাহিদ ইসলাম সহ অন্যরা। তরুণদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে দলটি দ্রুত আলোচনায় আসে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে 10 ডিসেম্বর 125 আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি এবং তখন লক্ষ্য হিসেবে 300 আসনে প্রার্থী দেওয়ার কথাও জানানো হয়। একই মাসের দ্বিতীয় সপ্তাহে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে জোটবদ্ধ হয় দলটি, কিন্তু অল্প সময়ের মধ্যেই জামায়াতের সঙ্গে জোট গঠনের ফলে রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। জামায়াতের সঙ্গে জোটের সিদ্ধান্তে দলের ভেতর মতপার্থক্য তীব্র আকার ধারণ করলে অন্তত 30 জন নেতা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান, কিন্তু নেতৃত্ব সেই অবস্থানে অটল থাকায় পদত্যাগের ঢল নামে। এ পর্যন্ত অন্তত 12 জন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির নেতা এবং তৃণমূলের কয়েক শতাধিক নেতাকর্মী দল ছাড়েন। কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন, আবার কেউ সাময়িকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাদের অভিযোগ এনসিপি পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপোষে গেছে এবং সেই আপোষ দলের আত্মমর্যাদা ও রাজনৈতিক আদর্শের পরিপন্থী। তবে বিষয়টিকে বড় সংকট মনে করছেন না সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, আলোচনা চলছে এবং সবাইকে একত্রিত করার চেষ্টা হচ্ছে। একইভাবে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির উপপ্রধান মাহবুব আলম জানান, এনসিপি একটি গণতান্ত্রিক দল এবং সংখ্যাগরিষ্ঠদের মতামতেই সিদ্ধান্ত হয়েছে। পদত্যাগকারীদের সঙ্গেও আলোচনা চলছে এবং তারা ফিরে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তার দাবি, কিছু অস্থিরতা হলেও অধিকাংশ নেতাকর্মী 12 দলীয় জোটের পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের সঙ্গে জোট এনসিপির জন্য একদিকে সংগঠনগত সহায়তা দিলেও অন্যদিকে তরুণদের বিকল্প রাজনীতির যে প্রত্যাশা ছিল তার সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি করেছে। আসন্ন নির্বাচনে এই জোট কতটা কার্যকর হয় এবং এনসিপি অভ্যন্তরীণ সংকট কতটা সামাল দিতে পারে সেই নির্ভরতায় দাঁড়িয়ে আছে দলটির ভবিষ্যৎ।